আল্লাহর বান্দা যুবক সন্তান সারাটা সময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। ছোট্ট একটা ঘরের মধ্যে আল্লাহর একজন বান্দা যুবক সন্তান শুধু আল্লাহর ইবাদত করে, গুনার কাজ করতে চায় না। শয়তান যতই ধোঁকা দেখ না কেন কখনো গুনার কাজ করতে চায় না। আল্লাহর বান্দা যুবক ভাই, এই জমিনের মধ্যে এমনও যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করি। এই জমিনের মধ্যে এমনও যুবক রয়েছে রে বাবা। এরে আল্লাহর বান্দা, ঠিক তেমনি ভাবে এমন একজন যুবক ছিল, যেই যুবক না শুধু আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটায় দিত। ছোট্ট একটা ঘরের মধ্যে শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। ওই এলাকার মানুষদের মধ্যে কিছু মানুষ ছিল যারা জালেম, যারা আল্লাহকে বিশ্বাস করত না, যারা কখনো আল্লাহর ইবাদত করত না, নামাজ পড়তো না, কোরআন পড়তো না, আল্লাহর ইবাদত করতো না। এই মানুষগুলি চিন্তা করলো এই যুবকের দুর্নাম কিভাবে করা যায়, বদনাম কিভাবে করা যায়, এই যুবক কিভাবে এই যুবককে নষ্ট করা যায়, এই যুবকের নামে অপবাদ কিভাবে দেওয়া যায়। সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে রে বাবা। আপনি যতই ভালো হয়ে চলার চেষ্টা করেন না কেন, এমন কিছু মানুষ থাকবে যারা সর্বদা ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক তেমনিভাবে এই যুবকের পিছনে কিছু মানুষ লেগে গেল, যারা এই যুবকের ক্ষতি করার চেষ্টা শুরু করে দিল। কিভাবে এই যুবককে ধ্বংস করা যায়, কিভাবে অপবাদ দেওয়া যায়, খারাপ বলা যায়, যেন সকলে এই যুবকটাকে খারাপ বলে, কি কাজ করলে এমন করা যাবে। তাদের মধ্যে থেকে একজন পরামর্শ দিল, একজন সুন্দরী মেয়েকে আমরা ঠিক করব, টাকা দিয়ে আমরা এই সুন্দরী মেয়েটাকে ওই যুবকের কাছে পাঠায়া দিব। এই সুন্দরী মেয়েটাকে বলা হবে, তুমি ওই যুবকের চরিত্র তুমি নষ্ট করে ফেলবা। এমন একজন মেয়েকে ঠিক করা হলো, যেই মেয়েটা অত্যন্ত খারাপ, যেই মেয়েটার চরিত্র নষ্ট, যেই মেয়েটা কখনো আল্লাহর ইবাদত করতো না। এই মেয়েটাকে ঠিক করা হলো, যাও তুমি যুবকের ঘরের মধ্যে প্রবেশ করো। প্রবেশ করার পর যুবককে তুমি আকৃষ্ট করো, যেন তোমার দিকে আকৃষ্ট হয়। এরে আল্লাহর বান্দা, এই মেয়েটা রাতের অন্ধকার, রাত 2টার দিকে এই মেয়েটা দৌড়াইয়া যুবকের ঘরের মধ্যে প্রবেশ করলো। এই যুবকটা শুধু আল্লাহ পাকের জিকির করতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে, অন্য কোনো দিকে মনোযোগ নাই, শুধু আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। এই যুবক দুনিয়ার কোনো চিন্তা নিয়ে ব্যস্ত নয়, বরং আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত, আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত রয়েছে যুবক। কিন্তু এই শয়তান মেয়েটা যখন এই যুবকের ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই খারাপ লোকদের কথা শুনিয়া যুবকের চরিত্র যখন নষ্ট করার চেষ্টা করলো, এইবার এই মেয়েটা যখন যুবকের ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার পর যুবকের শরীরে হাত দেওয়ার চেষ্টা করলো, হাত দেওয়ার চেষ্টা করলো। যুবক কোনোভাবেই মেয়েটার হাত তার শরীরে লাগাইতে দিল না। যুবক এইবার
নিজের হাত নিজেই কামড়াইতে শুরু করে দিল। এদিকে শয়তানও যুবককে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, যুবককে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। শয়তান বুঝাইতেছে, ও যুবক, তোমার সামনে কত সুন্দর একজন মেয়ে বসে আছে, তোমার কি মনে চায় না এই মেয়েটার সঙ্গে তুমি জেনা করবা? যখনই শয়তান ধোঁকা দিতেছে ওই সময় যুবক জাহান্নামের আগুনের কথা স্মরণ করতেছে, কবরের আযাবের কথা স্মরণ করতেছে। যুবক এইবার চিন্তা করতেছে, আমি যদি এই মেয়েটার সঙ্গে জেনা করি, জেনাই যদি লিপ্ত হয়ে যায়, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ আমাকে দেখবে, এবং দুনিয়ার আগুন সহ্য করা যায়, কিন্তু জাহান্নামের আগুন আমি যুবক কখনো সহ্য করতে পারবো না। কবরের ভয়াবহতা আমি যুবক তো আর সহ্য করতে পারবো না। এইবার যুবকটা আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর পরে তার দুইটা হাতের আঙ্গুল যেগুলি ছিল সবগুলো আগুনের মধ্যে পুড়ে ফেলল। একটা একটা করে সব আঙ্গুলগুলি তার আগুনের মধ্যে পুড়ে ফেলল যুবকটা। যেহেতু আঙ্গুলগুলি যদি থাকে তাহলে শয়তান যে আমাকে ধোঁকা দিতেছে, এক সময় ওই মেয়েটার শরীরে আমার হাত পড়ে যেতে পারে, এজন্য আমার আঙ্গুলগুলি আমি আগে আগুনের মধ্যে পুড়ায়া ফেলি। যুবক আঙ্গুলগুলি সবগুলি আগুনের মধ্যে পুড়ায়া ফেলল। এরে আল্লাহর বান্দা, মনোযোগ সহকারে শুনবেন রে ভাই। যুবক আঙ্গুলগুলি যখন এইবার আগুনের মধ্যে পুড়ায়া ফেললো, পুড়ায়া ফেলানোর পর এদিকে আল্লাহর কাছে যুবক দোয়া করে, হে মালিক, এই অশ্লীল মেয়ে থেকে আমাকে হেফাজত করো, হে মালিক, গুনাহগার এই মেয়ে থেকে আমাকে তুমি হেফাজত করো, এই মেয়ে থেকে আমাকে তুমি হেফাজত করে। এভাবে যুবক আল্লাহকে ডাকা শুরু করল। কারণ এই মেয়েটা তো শয়তান রূপ ধারণ করিয়া এসেছে, অর্থাৎ শয়তানি মেয়ের রূপ ধারণ করিয়া এসেছে। এই যুবকের চরিত্র নষ্ট করার জন্য যুবককে কিভাবে চরিত্র নষ্ট করা যায়, যুবক এইবার বলতেছে, ও আল্লাহ, আমি তো কখনো গুনাহের কাছে আমি জড়িত হইতে চাই না, আমি তো গুনাহ নিয়া কবরে যেতে চাই না রে মালিক। এই মেয়েটার শরীরে আমি কোনোভাবেই স্পর্শ করতে চাই না রে আল্লাহ। ও আল্লাহ, এই শয়তান মেয়ে থেকে তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জেনাকারিনী মহিলার উপরে, মেয়ের উপর আল্লাহ এমন গজব দিয়া দিল, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ওখানেই মৃত্যুবরণ করলো। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যুবককে বাঁচায়া দিল। পরের দিন সকালবেলা যেই সমস্ত খারাপ মানুষ এই যুবকের চরিত্র নষ্ট করার জন্য, তার বদনাম সরানোর জন্য চেষ্টা করেছে এই মেয়েকে দিয়ে, তারা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, রাতের অন্ধকারে এই মেয়েটা এই যুবকের ঘরের মধ্যে ঢুকেছে কিন্তু এখনো বের হয় না, কি হয়েছে, কি ব্যাপার। ঘরের মধ্যে প্রবেশ করিয়া তারা দেখে এই মেয়েটা ইন্তেকাল করেছে, মারা গেছে। এইবারেই বখাটে মানুষেরা, অর্থাৎ অসৎ মানুষেরা এবার বলল, এই যুবকের নামে অপবাদ দেওয়া আরো সহজ হয়ে গেল। আমরা বাদশার কাছে গিয়া বলবো, ও বাদশা, এই যুবকটা দেখেন কত বড় খারাপ, রাতের অন্ধকারে একজন মেয়েকে হত্যা করেছে। এই যুবককে আপনি ফাঁসির মঞ্চে আপনি ঝুলায়া দেন, হত্যা করেন বাদশা। এইভাবে যুবকের নামে আমরা বদনাম করা শুরু করে দিব। অবশ্যই বাদশা এই যুবককে ফাঁসি দিয়া দিবে। কিন্তু বাবা, আল্লাহ যদি কাউকে যদি হেফাজত করে, দুনিয়ার কারো ক্ষমতা নাই তার কোনো ক্ষতি করবে।
বাদশার কাছে যখন এই খারাপ মানুষেরা যখন যুবকের নামে দুর্নাম করা শুরু করলো, বাদশাহ এই যুবককে এখনই ফাঁসি দিয়ে দেন। এই যুবকের ঘরের মধ্যে এই মেয়েটা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ এই যুবকটা এই মেয়েটাকে হত্যা করে ফেলেছে। বাদশাহ এবার যুবককে ফাঁসির মঞ্চে ঝুলাইবে। বাদশাহ বলতেছে, ও যুবক, হাতে নাতে প্রমাণ পেয়েছি তুমি তো এই মেয়েটাকে হত্যা করেছো, তোমার তো কোনো প্রমাণ নাই, যদি তোমার কোনো সাক্ষী থাকে, তোমার যদি কোনো প্রমাণ থাকে, তাহলে আমি বাদশাকে তুমি দাও, আমি তোমার এই ফাঁসির মঞ্চ থেকে তোমাকে আমি আজাদ করে দিব। যুবক বলে, আমার তো কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার কোনো সাক্ষী নাই। তবে আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, এই মেয়েটাকে তুমি যে করে হোক না কেন তুমি জীবিত করিয়া সত্যটা তুমি বাদশাকে জানায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার এই নেক বান্দাকে আমি আল্লাহ কখনো ফাঁসিতে ঝুলাইতে পারি না, এই মেয়েটাকে তুমি জীবিত করো, বাদশার সামনে যেন সাক্ষী দিতে পারে, এই মেয়েটাকে তুমি জীবিত করে বাদশার সামনে সাক্ষী দেওয়াও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে এইবার মেয়েটার মাথায় যখন হাত দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে এই মেয়েটা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওত। এই মেয়েটা এবার জীবিত হওয়ার পরে বাদশাকে বলল, বাদশাহ দাঁড়ান, কাকে আপনি ফাঁসি দিতে চান? এই যুবককে তো আমি মেয়ে ফাঁসি দিতে দিব না, কারণ এই যুবকের কোনো দোষ নাই, এই যুবক কখনো আমার শরীরে একটা টাচ করে নাই, বরং আমি তার শরীরে টাচ করার জন্য অনেক চেষ্টা করেছি। এই যুবকটা নিজের হাতের আঙ্গুলগুলি আগুন দ্বারা পুড়াইছি, তারপরেও আমি মেয়ের শরীরে একটা হাত দেই নাই। ওই যুবকের হাতের আঙ্গুলের দিকে আপনি তাকায়া দেখেন, একটা আঙ্গুলও নাই। এই যুবকটা আমার কোনো ক্ষতি করে নাই বাদশাহ, বরং আমি এই যুবকের উপরে যখন আমি ঝাঁপ মারার যখন চেষ্টা করেছি, যখন এই যুবকের শরীরে আমি হাত দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমার উপর গজব ফালাইয়া বরং আমাকে আল্লাহ এই জমিন থেকে বিদায় করে দিয়েছেন। বাদশাহ বলতেছে, তোমাকে কে এই অপকর্ম করার পরামর্শ দিল? আল্লাহর বান্দা এইবার বলতেছে, এই কিছু মানুষগুলি আমাকে অপকর্ম করার আমাকে পরামর্শ দিয়েছে এই যুবকের চরিত্র নষ্ট করার জন্য। এই যুবককে তারা সহ্য করতে পারে না, কারণ সে তো আল্লাহর ইবাদত করে, এজন্য তারা সহ্য করতে পারে না। ও বাদশাহ, যদি ফাঁসি দেওয়ার দরকার হয়, যারা আমাকে খারাপ পরামর্শ দিয়েছে তাদেরকে আপনি ফাঁসি দিয়া দেন। সঙ্গে সঙ্গে বাদশাহ ওই খারাপ মানুষদেরকে ফাঁসি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা, আল্লাহর যারা পেয়ারা বান্দা, তাদের বিরোধিতা কখনো করা যাবে না, তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কারণ তাদেরকে কষ্ট দেওয়া মানে আমার আল্লাহকে কষ্ট দেওয়া হয়। তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ কষ্ট নিজেই পাবে। এজন্য সাবধান, আল্লাহর যারা পেয়ারা বান্দা তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতে হবে।
কারণ তারা তো সর্বদা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে তারাই হলো খাঁটি মুমিন, তারাই হলো খাঁটি মুসলমান, তারাই হলো খাঁটি মুমিন। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই হলো মুত্তাকি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা স্পষ্ট জানা দিলেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, এবং আমি আল্লাহকে ভয় করো। আমার জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, আমি আল্লাহর আযাবকে তোমরা ভয় করো। আমি আল্লাহ যে কবরের কথা বলেছি, কবরকে তোমরা স্মরণ করো, ভয় করো। কবরের আগুন কিন্তু বড় কঠিন। ওই কবরের চিন্তা নিয়া বান্দা তুমি কবরে আসিও, কবরের আমল করিয়া বান্দা তুমি কবরে আসিও। আমল না করিয়া যেন কোনোভাবেই তুমি কবরে আসিও না। যারা আল্লাহর পেয়ারা বান্দা তারা সর্বদা আল্লাহকে ভয় করে তারা চলে। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় করি না, গোপনে গুনাহ করতেছি আর মনে করতেছি কেউ আমাকে দেখলো না। কিন্তু না বান্দা, কেউ না দেখলেও তো দেখেছেন হলেন আমার আল্লাহ। আল্লাহ তো অবশ্যই দেখেছেন, এজন্য সাবধান। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে ঢুকবে সে হলো খাঁটি মুসলমান এবং মুত্তাকি। আল্লাহর ভয় আমার আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। রাতের অন্ধকারে বান্দা গুনাহ করো, সেটাও আমার আল্লাহ জানে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আল্লাহ বলে, বান্দা গুনাহ করতে 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 যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, তখনই আমি আল্লাহ তোমাকে বিপদে ফালায়া দেই। এজন্য বান্দা গুনাহ থেকে সাবধান, গুনাহ কখনো করা যাবে না। আল্লাহ বলেন, এ বান্দা, এই গুনাহ থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, এরে বান্দা, এই গুনাহ থেকে যারা বাঁচতে পারবে তারাই হলো খাঁটি মুত্তাকি ইমানদার। গুনাহ থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে, কবরের চিন্তা নিয়ে তোমাকে আমাকে কবরে যাইতে হবে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বন্ধু, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়তে হবে, তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।